কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি কর্মী। জানা গেছে শনিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলকিরহাটের বিজেপি কর্মী আক্রান্ত হন। পাশাপাশি তার পরিবারে হেনস্থার শিকার হয় বলে অভিযোগ তাদের। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন দুপুরে আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস সহ বিজেপি নেতৃত্বরা। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস জানান, কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি আরো জানান, যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন। দেখুন, নির্বাচন চলছে, বারবার করে একই জিনিস হচ্ছে। গত 3 দিন ধরে আমার প্রতি হয়েছে। আমি একজন প্রার্থী, কুচবিহার দক্ষিণের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আজকে আমাদের যারা সমর্থক, আমাদের যারা কর্মী, তাদের উপর অত্যাচার শুরু হয়েছে। গত 2-1 দিন আগেও এরকম হয়েছিল, এখনো হচ্ছে। আজকে আমার একজন কার্যকর্তা, তার বাড়িতে গিয়ে তৃণমূলের গুন্ডারা চড়াও হয়েছে। চড়া হয়ে তাকে বেদম মেরেছে। তাকে আমি দেখতে গিয়েছিলাম, সে আইসিইউতে ভর্তি আছে। এই অবস্থায় আমাদের নির্বাচন হচ্ছে। আমার বলতে খুব দুঃখ হচ্ছে, বলতে খুব ব্যথিত হচ্ছি যে আজকে নির্বাচনের প্রাক্কালে ল অ্যান্ড অর্ডার পজিশন কোথায় চলে গেছে। গণতান্ত্রিক পরিবেশ নেই। আমরা বারবার বলছি, গণতান্ত্রিক পরিবেশ না হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। তৃণমূলের আশ্রিত গুন্ডারা, তারা যদি এই জিনিস আবার করে, অর্থাৎ কোনো কার্যকর্তার বাড়িতে ঢুকে তাকে যদি হেনস্থা করে, তাকে ভয় দেখায় কিংবা তাকে মারপিট করে তার সাথে, তাহলে কিন্তু আমি এর আর একটা ঘটনা ঘটলে পরে আমি কিন্তু এসডি অফিসের সামনে ধর্নায় বসবো। একদম আইনি পদক্ষেপ তো নেবই। আমরা এফআইআর করব এবং ধর্নায় বসবো। সারা ভারতের মানুষ দেখবে যে কিরকম অসহায় অবস্থায় আমাদের কার্যকর্তারা দিন কাটাচ্ছে। আমি শুধু আশ্চর্য হয়ে যায়, পুলিশি ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে। পুলিশ নির্লজ্জভাবে কাজ করছে। এই নির্লজ্জতার মানুষ কিন্তু জবাব দেবে। পুলিশকে মানুষ এখন ঘৃণা করা শুরু করেছে। তাই আমি আবার বলছি, এগুলো বন্ধ করুন। এসপি অফিস যদি না ঘেরাও হতে হয়, তার জন্য ইমিডিয়েটলি স্টেপ নেওয়া হোক। এর আগের দিন আমার গাড়ির উপরে হামলা হয়েছে। আমার সঙ্গের গাড়ির কাজ ভেঙে দিয়েছে, পাশের কাজ ভেঙেছে, একজনকে মেরেছে। তাদেরকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে তারা বিকেলে ছেড়ে দিয়েছে। আবার তারা শুরু করেছে। এরকম ঘটনা ঘটছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং আমি আবার বলছি, যদি এটা না হয় তাহলে কিন্তু আমি সারা ভারতবর্ষ যাতে এই দেখে সেই চেষ্টা করব। এদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবে। দেখুন, অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা আব্দুল জলিল আহমেদ কি বলছেন শুনবো। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে এবং তার পরিবারকেও হেনস্থা করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। নিজেরা অন্তর্গত কোন্দলে জড়িত বিজেপি, ওরা নিজেরাই এইসব করে তৃণমূল এইসব নিজে কাজ করে তাল পায় না, এগুলা এইসব ঘটনার সঙ্গে যুক্ত না এবং এইসব ঘটনা আমরা বরদাস্ত করি না। বিজেপি প্রার্থী বলেছেন, যদি এরপরেও তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীকে আক্রমণ করে তাহলে তিনি সদর মহকুমা শাসকের দপ্তরে ধর্নায় বসবেন। এই প্রসঙ্গে কি বলবেন? সেটা তো কেউ থানায় বসতে পারে, সদর মহকুমার কাছে বসতে পারে, এসপির কাছে বসতে পারে। সেটা তো তার গণতান্ত্রিক অধিকার আছে, সে করতেই পারে। সেটা তো আমাদের বলার বিষয়। বিহারের চিলকি